হ্যালো ফ্রেন্ডস, আমি গগনা গগনা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন কটা বাজে জানো তো? দাঁড়াও, এই দেখো 8টা 15, আর আজকে হলো শনিবার 18 তারিখ। তো মার ফোনে তোমাদেরকে এটাই দেখিয়ে দিলাম। আর একটু তাড়াতাড়ি উঠি এখন করে, কারণ সকালবেলা তো পড়ার আছে রেগুলার, আর কি বলবো। তো মা এখানে করেছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। আর শীতকালে ফুলকপি আলু ধনেপাতা টমেটো দিয়ে তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। আর আজকে যেহেতু শনিবার তো নিরামিষ, তাই জন্যই সবকিছু নিরামিষ তরকারি। আর এখানে হয়েছিল মুগ ডাল, মানে লাউ দিয়ে মুগ ডাল। এটা আমি খুব একটা খাই না, কিন্তু ওই ডালটা খাই, লাউটা যেহেতু খাই না। তো আমি একটুখানি ঘেটে দেখাচ্ছিলাম। লাস্টে ঘি দেয় তো বা, গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমরা একবার এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো। আর রেসিপি চাইলে কমেন্ট করে বলো, মাকে একবার শেয়ার করে দিতে বলবো। তার সাথে ছিল শাক ভাজা। এটা দিয়ে কি শাক আমি না বলতে পারবো না, আমি কিন্তু খুব একটা শাক পাতলা মানে সবজি টবজি খাই না। তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারো। মা এখানে গ্যাসটা এসে বুঝছিল, আর এদিকে চাও হয়ে গেছিল। তো টুক করে আমি একটু মানে তোমাদের সাথে আসলাম সামনে। কিছু বলতে পারলাম না, কারণ সকালবেলা তো প্রচন্ড তাড়া থাকে। তো চা দুটো বিস্কুট খেয়ে তারপরে পড়িয়ে ঠড়িয়ে বেরিয়ে পড়লাম টোটোয় করে। তো গেছিলাম কলেজে, একটুখানি কাজ ছিল, সেটা করে বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে এখানে তো গেট পড়বেই, আর আমিও জুতো টুতো খুলে যাচ্ছিলাম ঠাম্মির ঘর দিয়ে। তখনই আমি না ঠাম্মি বলি না, দিদি বলি। তো দিদি বললো যে একটু পেয়ারা খা, এখন না এই বড় বড় পেয়ারা উঠেছে না বাজারে খুব। তো সেটাই দিদি আর কি কেটেছিল, ভেতরটা কিন্তু পিঙ্কি পিঙ্কি ছিল, খুব ভালো ছিল। সকাল থেকে তো সেইভাবে তোমাদের সামনে আসা হয়নি। আর এখন বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়িকাটা বাজে 5টা 50। তো এখন এসেছি তোমাদের সামনে, অনেক কাজ আছে সেগুলো শেয়ার করবো। আর শুয়েছিলাম, ঘুমাইনি, ঘুমাবেলা খুব একটা ঘুম আমার হয় না, শুয়েছিলাম। কি করি না করি দেখতে থাকো। তো এই যে দেখে বুঝতেই পারছো, এদিকে একটা কম্বল, এদিকে একটা দুখানা কম্বল, এগুলো গোছাতে হবে। আর দেখি বিছানার চাদরটা সাদা, তো ওই দিকটা একটু নোংরা হয়ে গেছে। হ্যাঁ, তো দেখি এটা তুলবো। তো দেখা যায় কি করি। আর এখন বাজে এই যে 50 হয়ে গেছে। তো দেখি কি করা যায়। তো আর কি, আজ যেহেতু 3টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম, দুপুরবেলা একটু শোয়ার আর কি মানে কপাল হয়েছিল। রেগুলার তো আর হয় না। তো শুয়েছিলাম, ঘুম কিন্তু আসেনি, ঘুম পেয়েছিল হালকা, কিন্তু একদমই ঘুম আর হয়নি। তো তারপরে উঠলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে, তড়িঘড়ি করে উঠেছিলাম, উঠে তাড়াতাড়ি করে দুখানা কম্বল মানে শীতের যা যা থাকে এগুলো সব বিছানা টিছানা গোছাতেই মানে একটা দুপুরবেলা বলো আর রাত্রির বেলাই বলো, সবই তুলতে হয়। তো এখানে তুলে নিলাম। আর এইদিকে ভেবেছিলাম যে বালিশের ওয়ারগুলো আর এই বেড কাভারটা পাল্টাবো, কিন্তু সেটা না টাইমে আর হয়ে ওঠেনি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, আমাকে তাড়াতাড়ি করে এগুলো সব পরিষ্কার করে আবার ওইদিকে গিয়ে সন্ধ্যা দিতে হবে। তো সেই জন্য না আর পাল্টানো হয়নি। তো দেখি কাল পরশুর মধ্যেই পাল্টে দিতে হবে। তো এইদিকে না এই কার্পেটটা বাবা নিয়ে এসেছিল অনেক দিন আগে, মানে অনেক দিন না, সামনের বছর তার আগের বছরে। তো এই কার্পেটটা পাতাতে না, সেটা আমাদের মেঝেটা প্রচন্ড ঠান্ডা, তো একটু রেহাই পাওয়া যায় আর কি। এটাই যা, আর কিছুই না। তো এখানে আমি তাড়াতাড়ি করে একটু মানে সন্ধ্যা দেবো, তাই জন্য ঝাড় দিয়ে দিলাম। তারপরে ঝাড়টা দিয়ে এসে তারপর তোমাদের সামনে আসছি, তো দাঁড়াও। একটা কথা দেখতেই পেলে, খাট ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার। তো এখন একটু চোখে মুখে জল দিয়েছে, হাত মুখটা ধুয়ে এসে এখন দেবো সন্ধে। তো সন্ধে দিতে হবে, কারণ 6টা বেজে গেছে, ঘুরে ঘুরে 6টা 5 বাজে। তো এখন গিয়ে যাই তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে আসি, তাহলে মা এসে যদি দেখে বলবে এখনো সন্ধে দিসনি। তো এই দেখো, এই যে এখানে খাট ঠাট সব গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর তোমরা তো দেখতেই পেলে। তো আমি তো পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। তার আগে একটা জিনিস দেখো, এখানে দেখো, এই যে একটা ইনভিটেশনও পেয়ে গেছি বিয়ে। তো এই বিয়ের ইনভিটেশনটা হলো 27 তারিখ, মানে এই মাসেরই 27 তারিখ। তো বেশ ভালোই হবে, মাস মানে মাঘ মাস পড়তে বিয়ে নিমন্ত্রণ। তো তার আগেও একটা আছে, তো এখন সেটা পাইনি, তো দেখা যাক। এখানে তো বসেছিলাম সন্ধ্যা দিতে। এখানে কিন্তু এই ধূপটা জ্বালানো না, এই ধূপটা হলো মশার ধূপ, যেটা সাইড করে জ্বালানো ছিল। প্রচন্ড মশা তো বিকালের দিকে হয়, তাই ধূপের কাঠিটা নিতেই দেখি ধূপকাঠি শেষ। তো কি করব, ধূপকাঠি যখন বাড়ন্ত, আবার ঠাকুরের সন্ধ্যা দিতে দিতে চলে গেলাম চলে দোকানে। গেছিলাম দোকানে, সন্ধ্যা দিতে বসে দেখি যে ধূপকাঠি বাড়ন্ত মানে শেষের পর্যায়ে। তো এই যে একটা ধূপকাঠি নিয়ে আসলাম, এই যে। আর তার সাথে একটা চকলেট কেক, তারা ব্যাক ক্যামেরা দেখায়। এই ধূপটা তো আর রাখতে পারবো না, তাই কেকটাই দেখালাম। এই যে এইটা 10 টাকার একটা কেক। আর এই ধূপকাঠিটা, এই যে 3 in 1, দেখি এটা বেশ ভালো। এর আগে যে কটা দেখাচ্ছিল সে কটা ইউজ হয়ে গেছে, কিন্তু এটা এখনো পর্যন্ত ইউজ করা হয়নি। তো দেখা যাক কিরকম গন্ধ। তো এই যে এখানে সদা দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। আর এখন বাজে 6টা 15, এখনো কিন্তু মা আসেনি। তো আমি আর কি করবো, একটু টিভি চালাই, টিভি দেখি, আর তার সাথে সাথে একটু কেক খাই আর কি। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে, মা এসে চা করবে। অন্যদিন হলে বাবা চাটা করে রেখে যায় সন্ধ্যেবেলা করে, কিন্তু আজকে আর করেনি। তো আজকে মা আসুক তারপরে। বাবা খেয়ে গেছে, লিকার চা খেয়েছিল। আজকে আমার সাথে একটা এত বড় স্ক্যাম হয়ে গেল, সেটা কি বলবো। ভিডিও করেছিলাম, কিন্তু একটা ভিডিওর ক্লিপ নেই, আর ভালো লাগছে না, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। রাত্রিরে হয়েছিল সয়াবিন আলুর তরকারি।